টনি, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, আর চোখ মুখের এই কি অবস্থা করেছো তুমি? কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছে। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসি। হ্যাঁ টনি, টনি। শাকিল, শাকিল তুই এখানে শুয়ে আছিস? ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানি না। কাল যে আমরা লাস্টের মধ্যে থেকে বেরিয়ে আসিনি, ওকে মোবাইল মিলে ছেলে নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমরা আবার কোথায় লাশ ফেলে আসলাম? আমি কাল থেকে তো খুন করেছিলি রে, সেই কথা বলছি। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন ফোন করতে যাবো? ডাক্তারের সময় না, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া মা, মাহি একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বাপ? এই কিছুক্ষণ হলো। মা তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুরে ঘুরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না, আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? জানো মা, আমি একটা হিসাব কোনো মতে মিলাতে পারছি না। হিসাবটা এবার মিলে যাবে। ওটা তো আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে এমএলএ ছেলেকে খুন করেছে।